তো আজকে পার্ট 3 পাইথন টিউটোরিয়ালে। তো আমাদের আগে যে দুইটা পার্ট আছে ওই দুইটা যদি না দেখে তবে এটা দেখলে বুঝতে অসুবিধা হবে। তো আমরা সরাসরি টিউটোরিয়ালে যাই। আজকে আমি কোড এডিটর চেঞ্জ করছি, সাবলাইম টেক্সটে আসছি। তো আমরা আজকে সবার প্রথম শিখবো রিস্ট। রিস্ট কি? রিস্ট হচ্ছে এই যে আমি ধরেন এখানে অনেকগুলো টিউটোরিয়ালে যে কোনটা কোনটা শিখাবো এক এক পর একটা রেখে রাখছি, এটা একটা, এগুলোকে আমার সাধারণত রিস্ট বলি। কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে আমি যদি আগে একটা নিউ ফাইল নিয়ে নিই, পাইথন part3.py। তো রিস্ট আসলে পাইথনের রিস্ট হচ্ছে একটা ভেরিয়েবল, মানে একটা জিনিসের মধ্যে আমরা অনেক কিছু রাখতে পারি। যেরকম রিস্ট কিন্তু একটা ডাটা টাইপ হিসেবে আমরা ইউজ করি। ডাটা টাইপ যেরকম আমি যদি একটা ভেরিয়েবল নিই রিস্ট, তো রিস্ট রাখার সময় আমাদের রাখতে হয় একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, এর মধ্যে আমাদের যা যা এলিমেন্ট থাকে, মানে একটা রিস্টের মধ্যে আমাদের অসংখ্য এলিমেন্ট রাখতে পারবো। আর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কমা দিয়ে সেপারেট করতে হবে। যেরকম আমি যদি এলিমেন্ট রাখি, এটার মধ্যে আমার বুলিয়ান, তারপর ইন্টিজার, ফ্লোট, তারপর স্ট্রিং, সব কিছু সব ডাটা টাইপে আমার লিস্টের মধ্যে রাখতে পারবো। দেখুন আমি যদি ইন্টিজার নেই, তিনটে ইন্টিজার নিলাম লিস্ট নামে ভেরিয়েবলের মধ্যে, এটা একটা লিস্ট। যদি আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট টাইপ লিস্ট, আমাদেরকে এটা কোন ডাটা টাইপ, আমি সিএমডি থেকে রান করতে আসি, সিএমডি পাইথন পার্ট 3। তো আমি যে রান করলাম, তো এই যে দিতেছে ক্লাস রিস্ট। রিস্ট একটা ডাটা টাইপ যেখানে মধ্যে আমরা অনেকগুলো ডাটা একসাথে রাখতে পারবো। তো আমি যদি এটাকে প্রিন্ট দেই যে আমার রিস্টের মধ্যে কি কি আছে, এই রিস্টের মধ্যে কি কি আছে, তাহলে আমাদের দেখাবে যে এখানে কি কি এলিমেন্ট আছে। যদি আমার এখানে ইন্টিজার রাখলাম তিনটা, আমি আবার স্ট্রিং নেই, এরকম স্ট্রিং নেই দুইটা, তারপর আবার ফ্লোট নেই, তারপর যদি বুলিয়ান নেই। ওকে, তো আমি অনেকগুলো এলিমেন্ট নিছি। তো আমি যদি এখন ওটা রান করি, তবে আমাদের কি কি এলিমেন্ট আছে সেগুলো সবগুলো দেখাবে। তো লিস্টে আমরা এখানে যে কোনো ধরনের ডাটা টাইপই রাখতে পারি। তো লিস্টে বিভিন্ন মেথড আছে। যেরকম এই লিস্টে তো আমরা আগে শিখে নেই যে লিস্টে ধরেন আমাদের একটা নির্দিষ্ট জিনিস আমরা দেখাইতে চাই। তো লিস্টের যে ইন্ডেক্স, মানে এখানে যে ঘরগুলো যে ডিভাইড করা হয়, এবার নাম্বার শুরু হয় 0 থেকে। যেরকম এই 1, এইটাকে আমার ইন্ডেক্স ধরবো 0, তারপর 2 এটা হচ্ছে 1, 3 এটা হবে 2, তারপর হাই এটা হবে 3, হে এটা হবে 4, তারপর এই যে 12.4 এটা হবে যে যত নাম্বার লাইনের যত নাম্বার থাকবে তা থেকে 1 মাইনাস করতে হবে। যেরকম আমি যদি দেখাই, আমি যদি সবার প্রথমে এলিমেন্টটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে শুধু একটা ইন্টিজার পাস করতে হবে। এটা আমি ইন্ডেক্সের নাম্বার দিলাম 0। তো আমি যদি এটা সেভ করলাম, তারপর রান করলাম, তো আমাদের 1 দেখাবে। যদি আমি এখানে 5 দেই, 5 দেখাবে, তার 6 নাম্বার যে এলিমেন্ট আছে সেটা দেখাবে। এরকম 6 নাম্বার আছে এই 12.4। যদি আমি যদি আমি যদি এখানে মোট আছে কয়টা, 1 2 3 4 5 6 7, তো 7টা এলিমেন্ট, তাই সবার শেষে 2 এটা ইন্ডেক্স হবে। তাই কত 7, তো 7 দিয়ে একেবারে 6, তাই এটা 6 ইন্ডেক্স। কিন্তু আমি যদি 6-এর চেয়ে বেশি একটা দেই, যদি 8 দেই, যদি রান করতে চাই, তাহলে দেখা যায় লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, মানে এখানে যতগুলো রেঞ্জ
তার চাইতে বের হয়ে গেছে, এরকম 8 নাম্বার এলিমেন্ট আমাদের কাছে নাই, মানে 8 নাম্বার না, যে এলিমেন্টের ইন্ডেক্স 8 সেটা আমাদের নাই। এবার করে আমরা যে কোনো এলিমেন্ট চাইলে প্রিন্ট করতে পারি, যেরকম প্রিন্ট করি। তারপর যদি আমরা এটা একটা ভেবে রাখতে পারি, যেরকম লিস্টের প্রথম 3টা যোগফল আমরা যদি জানতে চাই, তাহলে আমি দেই যে টোটাল লিস্ট 0, যেহেতু এটা ইন্টিজার সেহেতু আমার এটা দিয়ে ইন্টিজার আমার সাধারণত যা যা করি তার সব কিছুই করতে পারবো, যোগ বিয়োগ গুণ ভাগ সবই কত। লিস্ট এটা দেই 2, তাই 3টা যোগফল প্রিন্ট টোটাল। এটা যদি আমি প্রিন্ট করি তা আমাদের 6 দিতে আছে। আমি একটু পাশে রাখি তাহলে দেখতে সুবিধা হবে। তো প্রিন্ট আমার টোটাল দিবে, আমাদের যোগফল যত হবে সেটা আমাদের প্রিন্ট করে দেখাবে। তো আমরা চাইবে স্ট্রিংগুলো দিতে পারি, যেরকম মেইন স্ট্রিং, আমি এটা ভেরিয়েবলের নাম দিলাম। তো আমি চাইতেছি যেরকম স্ট্রিং আমরা যা যা ইউজ করি, যেমন স্ট্রিং একটা স্ট্রিংয়ের সাথে আমরা আরেকটা স্ট্রিং অ্যাড করতে পারি, যেরকম ইন্টিজার আমি দিলাম 3 নাম্বার মানে এই হাই, প্লাস আমি যদি আরেকটা স্ট্রিং দিয়ে দেই হাই নাফি, আমি এটা সেভ করি, আমি রান করে ও টোটাল না, এটা মেইন স্ট্রিং হবে। তো আমাদের হাইনাফি দেখাই দিয়েছে, মানে আমরা স্ট্রিং এ সাধারণত মানে আমরা সাধারণ ডাটা টাইপে যেরকম ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, বুলিয়ান এইসবে যা যা কাজ করতে পারি, লিস্টের মধ্যে আমরা যদি ওইগুলো রেখে দেই তাহলে সেগুলো আমরা সেম কাজ করতে পারি। তো লিস্টের বিভিন্ন মেথড আছে। তো সবার প্রথমে আমরা যেটা জানতে চাই, যেরকম এই লিস্টে কয়টা এলিমেন্ট আছে, এটা যদি আমাদের বাইর করতে আমরা কিভাবে জানবো, কারণ যদি লিস্টে যদি আমাদের ডাইনামিক হয়, যেরকম প্রথমে ধরুন ফাঁকা লিস্ট, তারপর কিছু এলিমেন্ট ওইটার মধ্যে রাখা হবে, তো ওই অবস্থায় আমরা কি করতে পারি, যে আমাদের লিস্টে কয়টা এলিমেন্ট আছে সেটা আমাদের জানতে হবে। তো এটার জন্য পাইথনের যে ফাংশনটা বিল্ট ইন ফাংশনটা ইউজ হয় সেটা হচ্ছে রেন দিয়া ব্র্যাকেটের মধ্যে আমাদের লিস্টের ভেরিয়েবলের নামটা দিতে হবে, যে আমি এটার নাম দেই, তারপর আমি যদি প্রিন্ট করি তো মোট এখানে 60টা আছে। তো 60টা আমরা যদি গুণে দেখতে পাই যে 1 2 3 4 5 6 7, 60টা এলিমেন্ট আছে, কিন্তু সবার শেষে মানে এটা যখন গুণে যে কয়টা এলিমেন্ট আছে তখন কিন্তু 1 2 3 4 হইবে, আর যদি ইন্ডেক্স হিসাব করবে তাহলে হইবে 0 1 2 3 4, মানে 0 থেকে ইন্ডেক্স শুরু হইবে, আর যে সময় কাউন্ট করতে যাবে তখন ও 1 থেকে শুরু করবে। তারপর এটা হচ্ছে আচ্ছা, কিভাবে। হুম। লিস্টের যে মেথড গুলো আছে হুম। সবগুলোর নামটা একটু লিস্ট করে দেখাই দাও, মানে আর এখানে একটা লিস্ট। সবগুলো না, আমি যতগুলো, সবগুলো বলতে তো অনেকগুলো আছে, যেরকম আমি যদি যাই অনেকগুলো আছে, কিন্তু যেগুলো বেশি ইউজ হয় সেগুলো আমি একবার ইউজ করে হ্যাঁ, দেখাতে পারি। রিস দেখি। আর মেথড, যেরকম এখানে অনেকগুলো আছে, W3 স্কুলসে অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, তারপরে এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্স, শর্ট। তবে যেগুলো মানে বেশি ইউজ হয় সেগুলো আমি একবারে দেখাই দেবো কোনগুলো কীভাবে সেগুলো ইউজ করতে হয়। তো আচ্ছা, আমার ঠিক আছে। যদি কতগুলো এলিমেন্ট আছে সেগুলো যদি গুনতে চাই তাহলে আমাদের এলিমেন্ট দিতে হবে, যে আমি একটা এলিমেন্ট কেটে দিলাম, এখন যদি আমি রান করি তো আমাদের 6 দেখাবো। তো আমরা 6 পাইলাম। এখন আমরা চাইলে এই লিস্টের মধ্যে আমাদের কোনো কিছু অ্যাড করতে হইবে, যেরকম আমাদের একটা প্রয়োজন হতে পারে যে আমরা আমি এখানে নাম দেই, ভেরিয়েবলের নাম দেব, নাম এখানে আমরা 3 4 5, তো 1 থেকে 5 পর্যন্ত। তো
তো আমি চাই যে 5-এর পর আমার 6টাও থাকবে আমাদের শেষে। তো এইটা যদি পাইথনে এইটা পাইথনে বেশিরভাগ জিনিসেরই অলরেডি বিল্ট ইন ফাংশন থাকে, যদিও অনেকে সেগুলো ইউজ না করে এমনি রেগুলার যেভাবে ইউজ করতে হয় কোড করে করে নিজে নিজে করে করতে পারে। কিন্তু আমি সবগুলা, যেহেতু রিচটা আমার বিগিনার, তো আমি সবগুলো ফাংশন দিয়ে দেখে দেবো। যেহেতু আমাদের যদি একটা 6, আমাদের একটা নতুন এলিমেন্ট অ্যাড করতে হবে, সেটা ধরুন 6। তো আমি এক কাজ করতে হবে, প্রথমে যে এটা প্রিন্ট করে দেখে যে নাম প্রিন্ট, আর যদি আমি এটা কয়টা এলিমেন্ট সেটাও যদি প্রিন্ট করি, তো কয়টা নাম আছে সে নাম এই লিস্টের মধ্যে কয়টা এলিমেন্ট আছে আর কী কী আছে সেটা দেখতে পারি। এই যে কী কী এলিমেন্ট আছে আর কয়টা, তো আমি চাইতেছি যে 5-এর পর 6 আমরা অ্যাড করব। তো সেটা আমরা করতে পারি যে নাম ডট, যেহেতু আমাদের কোনো কিছু একটা ইনসার্ট করবো, তো আমরা একটা ফাংশন ইউজ করবো অ্যাপেন্ড। অ্যাপেন্ড করার পর এখানে আমরা কি অ্যাপেন্ড করতে চাই, আমি যদি 6 অ্যাপেন্ড করতে চাই, তো 6 অ্যাপেন্ড করব। তারপর যদি আমরা চেক করি কি কি আছে, যে প্রিন্ট, এক কাজ করে এটা কপি করি, যে কি কি আছে আর কয়টা আছে সেটা যদি আমরা গুণে দেখি, তো এই প্রথমে কিন্তু আমাদের 1 থেকে 5 পর্যন্ত দেখাইলো আর এর সংখ্যা 5, কিন্তু পরে যখন আমরা অ্যাপেন্ড 6 দিলাম, তো আমাদের অ্যাপেন্ড করার পর এখানে 6 দেখাইবো, আবার সাথে এই 6ও দেখাইবো। তারপর যদি আমরা এখানে চাইবে স্ট্রিংও অ্যাড করতে পারি, যেরকম দিস, তবে এখানে দিস আসবে, অথবা আমরা বুলিয়ান দিতে পারি, অথবা আমরা একটা ভেরিয়েবল দিতে পারি যে নিউ আইএনটি নিউ আইএনটি এর মান দিলাম আমি সাপোজ 9। তো আমি এটা রান করি, তাহলে আমাদের এখানে দেখাবো এই যে 9 অ্যাড করছে। তো আমি একটু ক্লিয়ার করে দিই। তো অ্যাপেন্ডের কাজ হচ্ছে কোনো কিছু সবার শেষে অ্যাড করে দেওয়া। আমরা চাইলে কিন্তু এখানে যেরকম এই যে আমরা যদি ইন্ডেক্সে ভেবে কিন্তু চেঞ্জ করতে পারি, যেরকম এখানে 0 নাম্বার ইন্ডেক্সে ভেবে হয়েছে 1, 1-এ যে 1 নাম্বার ইন্ডেক্সে ভেবে হয়েছে 2। তো আমরা এটা চেঞ্জ করতে পারি, যেরকম যদি আমি দেই নাম, তারপর আমার কত নাম্বার ইন্ডেক্স চাই, আমি যদি 0 নাম্বার ইন্ডেক্স চাই, তো তার মধ্যে ইকুয়াল সাইন দিয়ে আমার যেই মানটা নিতে চাই, সাপোজ আমি চাই 10, প্রিন্ট করি ও পাইথন, তাহলে আমাদের আমার এটা প্রিন্ট করতে হবে শেষে। আমি যদি প্রিন্ট করি, আমাদের কিন্তু প্রথম মানটা যেটা ইন্ডেক্স 0 সেটা কিন্তু 10-এ কনভার্ট হয়ে গেছে। তো আমি আগেই বলছি যে ইকুয়াল সাইন, এইটা মানে হচ্ছে কোনো কিছু অ্যাসাইন করা। তো যদি এখানে যদি অলরেডি কোনো কিছু থাকে, তাই সেটা চেঞ্জ করা, এই পাশে যেই মানটা থাকবে সেই মানটা আসবে। আর যে ডাবল ইকুয়াল দেই, সেটা হয় যে এইটা সমান এইটা কিনে, সেটা কন্ডিশন আমরা ইউজ করি। আর শুধু ইকুয়াল মানে হচ্ছে ওইটার মধ্যে অ্যাসাইন করবে। তো আমরা ভ্যালু চেক করলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, যেরকম আমরা আরেকটা ফাংশন ইউজ করতে পারি, যে পপ। পপ জিনিসটাকে আমি যদি ইউজ করি তাহলে বুঝতে হবে যে পপ যদি চেক করি কি করে ও, তাহলে একটা জিনিস দেখতে পাবো যে আমাদের প্রথমে আমাদের ঠিকঠাক প্রিন্ট করছে, কিন্তু পরের বার আমাদের শেষের এলিমেন্টটা বাদ দিয়ে দিছে। মানে পপের কাজ হয়েছে, যদি এখানে যদি কোনো প্যারামিটার না থাকে, যদি ফাঁকা ই থাকে, তো ও সবার শেষের যেই এলিমেন্টটা থাকবে ওইটা ও রিমুভ করে দেবে। আমি চাইটা মাল্টিপল টাইম করতে পারি, যেরকম 3বার পপ করলাম, তাহলে ও কিন্তু শেষের 3টা এলিমেন্ট পপ করলো। আমরা আবার চাই কিছু অ্যাপেন্ডও করতে পারি, যে নাম অ্যাপেন্ড, অ্যাপেন্ডের মধ্যে দিলাম 50,
পরেরটা দিলাম 47। একটা কোশ্চেন, হুম এখানে যে যে নাম ডট পপ আছে, হুম সাপোজ আমি হচ্ছে উপরে আমার নামের মধ্যে ভ্যালু দেওয়া আছে 1 2 3 4 5। হুম সো আমি চাচ্ছি 3 নাম্বার এলিমেন্টটাকে রিমুভ করতে। সো পপের এখানে যদি আমি ব্র্যাকেট দিয়ে ইউজ করি, যে 2 নাম্বার মানে 2 দেই, সেকেন্ড হুম ব্র্যাকেট দিয়ে 2 দেই, থার্ড ব্র্যাকেট দিয়ে 2 দেই, তাহলে হচ্ছে আমার ওই 2 নাম্বার এলিমেন্ট মানে 0 1 2 হচ্ছে এখানে 3 নাম্বার, তিনটা চলে যাবে আর কি, দাঁড়ান, এরকম ওইটা কিছু। ওইটা দেখাইতেছি। যদি আচ্ছা আমরা ঠিক এই আছে। কোডটাকে রান করি তাহলে দেখা যাইতেছে যে আমাদের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, অ্যাপেন্ড হয়ে গেছে। তো আপনি যেটা বলবেন, আমরা একটা নির্দিষ্ট নাম্বার চাই, কারণ সবসময় দেখতে হবে আমার শেষের নাম্বার না, আমার 2 নাম্বার ইন্ডেক্স বা 3 নাম্বার ইন্ডেক্স বা এরকম রাখতে পারে। তো 1 মিনিট। যদি কোনো নির্দিষ্ট ইন্ডেক্স চান তো সেই ইন্ডেক্সের মানটা, যেরকম আমি 2 দিছি, 2 মানে হচ্ছে এই 3। তো আমাদের এখানে এই যে প্রথমবার 1 2 3 4 5 পর্যন্ত দিচ্ছে, কিন্তু পরের বার 3টাকে রিমুভ করে দিছে ও। মানে পপের মধ্যে যদি কিছুই না থাকে তাহলে ও বাই ডিফল্ট সবার শেষের এলিমেন্টটা রিমুভ করে দেয়। আর যদি কোনো ইন্টিজার থাকে তাহলে ও তত নাম্বার ইন্ডেক্সের মান চেঞ্জ করে। তো এটা হচ্ছে পপের কাজ। তারপরে রিমুভও ওইরকম করে, যেরকম আমি যদি রিমুভ, রিমুভে একটা দিতে হবে। রিমুভ যদি আমি 1 দেই, তাহলে ও আমাদের ওয়েট, রিমুভে আমাদের কথা হবে কি, যে এখানে আমার ভ্যালু দিতে হবে, যে এই ভ্যালুটা আমাকে চেঞ্জ করতে হবে। যেরকম আমি যদি 3 দেই, তো এই 3 নাম্বার এটা চেঞ্জ হবে, এখানে ইন্ডেক্স না। যেরকম আমি যদি এখানে দেই 13, তো আমি এখানেও দিতে হবে 13। যদি আমি 13 নাম্বার এলিমেন্টটা রিমুভ করতে চাই, যে আমার নির্দিষ্ট ভ্যালু থাকে, যেরকম পপের সময় আমার ইন্ডেক্স দিতাম, কিন্তু রিমুভে আমার ভ্যালুটা দেবো। যদি আমি এটা রান করি, তা এই ও চেক করবে যে প্রথমটা কি ট্যাবও কি না, যেই সময় দেখবে যে এইটা ট্যাবও, তো ও রিমুভ করে দেবে। আমি যদি মাল্টিপল টাইম যদি ট্যাবও দেই, তাহলে দেখি কি হয়। তাহলে ও কিন্তু প্রথমবার রিমুভ করবে, ও শেষের বার আর রিমুভ করবে না। দেন আমি এটা কপি করে পেস্ট করলাম, আর তারপর পরের বার দিলাম 5। এখন যদি রান করি, তাই আমাদের আসে এই যে প্রথমে 13 প্রথমে রিমুভ করছে, পরে আবার 13 রিমুভ করবো, এই 2বার 13 রিমুভ করার পর দেন 5টা রিমুভ করে দিল, তারপর 3টা পেমেন্ট ও দেখাই দিল। তো আমরা আরেকটা জিনিস করতে পারি, যেরকম আমাদের যদি সবার শেষে এলিমেন্টটা যদি আমাদের প্রয়োজন হয়, যেরকম আমি এটা কেটে দিই, এই 5 আমাদের রাখবে। এখন 5 রাখবে, আমরা করতে পারি যে আমরা প্রথমে বলছিলাম যে প্রিন্ট নাম দিয়ে আমরা যদি ইন্ডেক্স পাস করি, যেরকম 5-এর ইন্ডেক্স হচ্ছে 4, তাই কিন্তু আমাদের আসে আমাদের যে সবার শেষের এলিমেন্টটা, সেটা আমাদের এই 5 দিয়ে দিব। এটা কেটে দিয়ে হবে, বুঝতে সুবিধা হবে। আমাদের সবার শেষের এলিমেন্টটা আসবো, কিন্তু এখানে তো আমি ইন্ডেক্স জানি যে আমার শেষের এলিমেন্টের ইন্ডেক্সটা কত। সাপোজ আমরা জানি না যে আমাদের শেষ এলিমেন্টের ইন্ডেক্সটা কত, তাহলে কি হইবে? তখন আমার কথা পাবে যে মাইনাস -1। -1 মানে হচ্ছে ওর শেষের দিক দিয়ে গোনা শুরু করে, যেমন এটা হচ্ছে -1, এটা -2, -3, এভাবে করে ও গোনা শুরু করবে। যদি আমি এটা রান করলাম, তোমাদের এই যে -1 5, যদি আমি দিই -2 তাহলে 4, এভাবে আমরা নেগেটিভ করবে, মানে নেগেটিভ দিয়ে যদি কোনো নাম্বার দেয়, আর এখানে কিন্তু 1 থেকে শুরু হইবে। তো -1, -2, -3, আর এই পেজ দিয়ে শুরু করবে, যদি বাম সাইড দিয়ে শুরু করি তখন ইন্ডেক্স হবে 1 0 1 2 3 এভাবে করে। তো আমরা কি কি শিখলাম, আমরা রেন শিখলাম, অ্যাপেন্ড, পপ। আমরা যদি দেখি যে কি কি থাকতে পারে, যেখানে আমরা প্রত্যেকটা শেখা ট্রাই করি, যে লিস্ট অল মেথড ইন পাইথন, যেরকম আমরা
আমার এই শর্টটা শিখি। শর্ট হচ্ছে কি, যেরকম আমাদের এখানে আমি যদি এভাবে সংখ্যাগুলো দেই, যে 12, 25, এখন এই আমাদের লিস্ট। এখন এটা যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমাদের এখানে দেখাইব যে এই এতগুলো এলিমেন্ট আছে, কিন্তু আমরা এরকম চাই না। আমাদের একটা অ্যালাইন মানে শর্ট হবে, যেরকম ছোট থেকে বড় যাবে। তখন আমরা কি করব? তো তখন আমাদের সেটা পাইথনের যে ফাংশন সেটা হচ্ছে শর্ট। যদি আমি যদি দেখি, আমি একটা ভেবে নিই শর্ট লিস্ট, সরি শর্ট নাম দেই, কিন্তু শর্ট এটার মধ্যে আমরা যদি দেই নাম, তারপর আমি যেটা প্রিন্ট করি, প্রিন্ট শর্ট নাম, শর্ট নাম যে আমি প্রিন্ট করি, কি হইব, বানান ভুল। ও, আমাদের নাম ডট শর্ট, মানে এটা নামের একটা মানে লিস্ট আসলে আমাদের যেহেতু ক্লাস, লিস্ট আসলে আমার ডাটা স্ট্রাকচার, কিন্তু যারা পাইথন ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করছে তারা লিস্টের যে ফাংশনগুলো করছে, লিস্ট ক্লাস দিয়ে তার মধ্যে শর্ট, অ্যাপেন্ড, পপ এইসব ফাংশন রাখছে। তো আমরা যদি ইউজ করি, নাম দিব কেন, কি হইতেছে, ডিফাইন, ঠিকই তো আছে সব। না, যদি আমি যদি দেই শর্টেড, ও শর্ট রেখে করা যায়, কিন্তু সেটা আমি বুঝতেছি না কেন নান দিতে আছে। তো আমরা এটাকে আলাদাভাবে শর্টেড এই ফাংশন হিসেবে ইউজ করতে পারি। আগে আমরা ক্লাসের একটা ফাংশন হিসেবে ইউজ করতাম, এখন ডিরেক্ট ফাংশন যদি আমরা ইউজ করি, তাহলে শর্টেড নাম দেবে ও আমাদের ছোট থেকে বড় করে সাজাবে। যদি এটা আমি ভেরিয়েবলের মধ্যে নেই, এরকম এখন যদি প্রিন্ট করি, তাই ও আমাদের সবগুলো একবারে ছোট থেকে বড় করে আমাদের সাজাই দেব। আমরা চাই স্ট্রিংগুলো অর্গানাইজ করতে পারি। যেরকম আমি যদি দেই অ্যাপেল, বানানা, তারপর ও এটা তো এমনি তো শর্ট হয়ে গেল। আমি এক কাজ করি, একটু উল্টা পাল্টা করে যদি দেই, হ্যাঁ হ্যাঁ এইভাবে করে দেই, তো আমাদের প্রথমে দেখাবে যে ডিফল্ট হিসেবে কিভাবে আছে, তারপর ও অ্যালফাবেটিক ভাবে সাজাই দিব। শর্টে দেয় অ্যালফাবেটিক ভাবে, মানে এ বি সি ডি এভাবে করে আমাদের সাজাই দিয়ে দিব। এইভাবে আমরা ই শর্ট ফাংশনটা ইউজ করতে পারবো। আমাদেরকে আর কি কি ফাংশন লিস্ট করে রাখছে, আমরা কাউন্ট ইউজ করতে পারি। যেরকম আমাদের ধরুন একটা লিস্ট, নাম, নামের মধ্যে আমরা অনেক কিছু রাখলাম, যেরকম 1, 2, 3, 9, 5। এখন আমার কোনো কিছু মাল্টিপল টাইম যদি রাখি, যেরকম 2, 3, 45, 68। এখন আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট নাম, সাধারণ এটা আমি আগে ইউজ করছি। এখন আমি যদি চাই যে আমার দেখতে চাইতেছি যে আমাদের
এই লিস্টের মধ্যে, এই নাম লিস্টের মধ্যে আমাদের একটা নির্দিষ্ট এলিমেন্ট এটা কয়বার আছে, মানে আমার ভেবে দিয়ে দেবো যেরকম আমি দেই যে কাউন্ট। এখন আমাদের প্রথমে দিতে হবে কোন লিস্টে চাইতেছে, যেহেতু আমার নাম এই লিস্টে চাইতেছে, নাম ডট কাউন্ট। তারপরে এখানে আমার যে কোন ভ্যালুটা দিতে হবে যে আমার কোন লিস্টে খুঁজতে চাইছে। আমি যদি এক দেখি যে এক কয়বার আছে, তাহলে এই কাউন্ট আমাদের প্রিন্ট করি নাই, প্রিন্ট কাউন্ট। আমি একটু করি, তো আমাদের এখানে দেখা যাবে যে একবার আছে। তো আমার সাথে যেগুলো মাল্টিপল টাইম দিছি যেরকম 2, এটা যে আমি চেক করি যে 2 কয়বার আছে, ও দেখো যে 2 দুইবার আছে। আমি যদি চেক করি আমরা 3 দুইবার দিছি, আমি এখানে চেক করি যে কাউন্ট এই 3 কয়বার আছে, দুইবার আছে, ও চেক করবো। এইভাবে কাউন্ট ফাংশনটা আমরা কাউন্ট এটা ইউজ করতে পারি। তারপর আর কি কি ইম্পর্টেন্ট আছে, আর যেগুলো আছে সেগুলো বর্তমানে রাখবে না, পরে আমাদের সময় আর একটু নিয়ে কাজ হবে তখন আমাদের রাখতে হবে। তো আমার ফাংশনে আরেকটু কিছু লিস্টে আরেকটু কিছু কাজ শিখি। আমরা তো আগেই তো ফর লুপ শিখছি, যে ফর লুপ একটা ইস্যুর মধ্যে যাবে। তো আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা যে এলিমেন্ট আছে লিস্টে, আমরা চাচ্ছি প্রত্যেকগুলা লাইন বাই লাইন শো হোক, মানে এখানে যেরকম 2 আলাদা শো হয়েছে ওইরকমভাবে সবগুলো শো হোক। তো আমরা এটা যদি একেবারে খারাপ ওয়েতে করি তাই হইতে পারে যে নাম 0, তারপর সেটা 1, তারপর সেটা 2, এইভাবে করে একেবারে শেষ পর্যন্ত হয়ে যাবে। তো এই কাজটা আমরা গ্রুপের মধ্যে করি। তো আমি প্রথমে এটা কীভাবে হোয়াইল গ্রুপে করতে হয় সেটা আগে দেখাবো। তো আমি প্রথমে একটা ভেবে নেই যে ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0, তারপর আমি আরেকটা নেই রেন নাম, এটা মান হবে যে রেঞ্জ অফ নাম। তো আমি একটা হোয়াইল গ্রুপে প্রথমে আমাদের হোয়াইল সিনট্যাক্স দিতে হয় যে হোয়াইল, এখন আমাদের কন্ডিশন দিতে হবে। তো আমরা যদি কন্ডিশন চেক করি যে আমাদের শেষের এলিমেন্টের ইন্ডেক্স কত, যে যা রেঞ্জ হবে তার থেকে 1 কম হবে, ঠিক আছে, তার থেকে 1 কম হবে। তো আমরা দিতে পারি যে যতক্ষণ ইন্ডেক্স ছোট হবে রেন রেন নামের থেকে, যতক্ষণ এটা ছোট হবে ততক্ষণ লুপটা কাজ করতে থাকে, ততক্ষণ ট্রু রিটার্ন করবে আর লুপটা রান হতে থাকবে। তো আমরা দেখবো যে আমরা প্রিন্ট করতে চাই যে নাম লিস্টের এখন কত নাম্বার ইন্ডেক্স। তো আমরা এটা ভেবে নিয়েছি, নাম দিয়েছি আমি ইন্ডেক্স, তো ইন্ডেক্স তো মানে প্রথমবার যে সময় রান করবে তখন দেখবে এটা মান 0, তো ও 0 রিটার্ন করবে। তো আমার হোয়াইল লুপে জানি শেষে আমাদের একটা কিছু দিতে হবে, যেরকম আমি যদি দেই ইন্ডেক্স প্লাস ইকুয়াল 1, মানে ইন্ডেক্সের যা আগের মান থাকবে সেইটা যোগ 1, এটা যদি আমি বিস্তারিতভাবে দেই তাহলে আমরা ইন্ডেক্স প্লাস 1 দিতে পারি, এভাবে বুঝতে সুবিধা হবে। আমি যদি এটা একবার রান করে দেখি, তো আমরা দেখতে পাইতেছি যে আমাদের সবগুলো এলিমেন্ট যা যা ছিল সবগুলো আমাদের প্রিন্ট করে দেখাবো, ঠিক আছে, প্রিন্ট করে দেখাবো। এখন আমরা এখানে কন্ডিশন আমরা হালকা চেঞ্জ করতেও পারি, যেরকম আমি যদি দেই যতক্ষণ ইকুয়াল হবে, মানে ছোট অথবা সমান। তো এইটা কথা এখন যদি আমি করতে চাই, তো আমাদের একটা ইউও দেখাতে পারে। তো আমাদের রেঞ্জ অফ নাম এখানে আমাদের 1 মাইনাস করে দিতে হবে, যে শেষে এলিমেন্টের ইন্ডেক্সটা আমাদের দিতে হবে। আমি যদি এখন রান করি সেম রেজাল্ট আসবে। তো এইভাবে করে করতে হবে। এখন আমার চাইলে এটা ফর লুপে করবে আরও আমাদের ইজি হবে। ফর লুপে যদি আমি দেই, আমি যদি ভেরিয়েবলের নামটা একটু চেঞ্জ করি যে নাম্বারস, আমি ফর লুপে আমাদের প্রথমে ফর সিনট্যাক্স দিতে হয়, তারপর একটা ভেরিয়েবল নিতে হয় যেটা এখন পর্যন্ত ইউজ হয়নি। যেরকম আমি যদি নেই ফর নাম্বার, এখন আমার আগে করতাম কি ইন রেঞ্জ, তারপর এখানে কিছু দিতাম। তো আমি ইন রেঞ্জ দিয়ে প্রথমে কবে দেখাচ্ছি, তারপর আমার আরেকটা সহজ উপায় দেখবো যেটা ফর লুপ দিয়ে ইউজ করতে। তো রেঞ্জ হবে যে 1 থেকে রেঞ্জ অফ নাম্বারস,
তো আমি এখানে আর -1 বা ওই জাতীয় কোনো দিতে আসি না, কারণ ফর লুপে যদি আমি রেঞ্জের মধ্যে 1 থেকে 5 দেই, তাহলে ও 1 থেকে শুরু হয়ে ও 4 পর্যন্ত যাবে, 4 পর্যন্ত গিয়ে থেমে যাবে, মানে 5 নেবে না, 5 বাদে 5-এর আগের সংখ্যা পর্যন্ত। তো আমার যদি রেঞ্জ যদি হয় যে 5, তাহলে ও 4 বার রান হবে। তো আমি এটা তারপর প্রিন্ট দিতে পারি যে নাম্বার এর নাম্বারটা। আমি যদি এখন রান করি নাম কি হইব, ও সরি, এই যে নাম্বারস হবে, নাম্বারস আমার বাই করতে চাইতেছি। তো আমাদের সেম রেজাল্ট দিতে আছে। তো এইটাও করতে পারি, কিন্তু আমার আরেকটু সহজভাবে করতে চাই, আরেকটু শর্টকাট করতে পারি। তো আমরা এটা ইউজ করতে পারি যে ফর নাম্বারস ইন, আমরা এখানে যদি নাম্বারস দিয়ে দিই, মানে নাম্বারের প্রত্যেকটা নাম্বার, তো আমাদের প্রিন্ট এখানে এইটা দেখা লাগবে না, প্রিন্ট আমাদের রাখতে হবে শুধু নাম্বার। যে ও ফর লুপে বলতেছে যে, আর এখানে আমাদের দিতে হবে না যে এক জায়গায় থামবে যাও বা কিছু করো, ওইটা আমাদের দিতে হবে না, কারণ ও জানে যে নাম্বারসে যতক্ষণ না এলিমেন্ট আছে ও প্রত্যেকটা প্রিন্ট করা ট্রাই করবে। যদি আমি এটা রান করি, হ্যাঁ, ও প্রত্যেকটা করবো, যে প্রথমে গেল যে 1 প্রিন্ট করবো, 2 প্রিন্ট করবো, 3 প্রিন্ট করবো, ওখানে 26 আসলো, 26 প্রিন্ট করবো, তারপর দেখো আর পরে আর কিছু নাই, তখন ও থামে গেল। এভাবে করে আমরা ফর লুপের মাধ্যমে আমরা সহজে করতে পারি। তো আমরা চাই একটা কাজ করতে পারি যে আমরা দেখতে পাই যে এটার মধ্যে কোন কোন এলিমেন্ট জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যাগুলো আমার সাথে প্রিন্ট করবো। তাই আমার আগেই দেখছি যে জোড় সংখ্যা যদি 2 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ সবসময় শূন্য থাকবে। তো আমরা ওই কন্ডিশনটা ইউজ করতে পারি যে ইফ নাম্বার ডিভাইডেড, যদি নাম্বার 2 দিয়ে ভাগ করা হয় আর অবশিষ্ট যদি শূন্য থাকে, তাহলেই কেবল প্রিন্ট নাম্বার। যদি শূন্য না হয় তাহলে প্রিন্ট করার দরকার নাই। আমি এটা রান করি, তো আমাদের জোড় সংখ্যা যেগুলো আছে সেগুলো প্রিন্ট করবো। আমি যদি বিজোড় সংখ্যা দেই, তাহলে বিজোড় সংখ্যাগুলো রান করে দিই। এইভাবে করে আমরা কন্ডিশন ইউজ করতে পারি। তবে আমরা যদি যোগ করতে চাই, যে এখানে যা যা এলিমেন্ট আছে সেগুলো যোগ করতে চাই, তো আমি আগে একটা ফাংশনের মাধ্যমে যোগ করা যায় সেটা দেখি। সেটা হচ্ছে পাইথনের, সেটা হচ্ছে সাম। পাইথনে যদি কোনো বিল্ট ইন ফাংশন অথবা মানে পাইথনের যদি ফাংশন বা ক্লাস ওই সব কিছু হয়, তাহলে ও একটা হাইলাইট করে, এরকম সামটাকে আমার হাইলাইট করছে, কিন্তু সাম আমি এখানে কোথাও ইউজ করিনি, কোথাও ফাংশন হিসেবে ইউজ করিনি। কিন্তু যে পাইথনে যে বিল্ট ইন যেই ফাংশনগুলো আছে তার মধ্যে সাম অলরেডি দেওয়া আছে, তো আমাদের ইম্পোর্ট কিছু আর ইম্পোর্ট করতে হয় না। তো আমি যদি সাম দিয়া নাম্বারস দেই, আমি যখন রান করি, তাহলে প্রত্যেকটা সংখ্যা ও আমাদের যোগফল দিয়ে দেবে, যে সবগুলো যোগ করার পর 96 আসছে। তো আমরা এটা ফর লুপ দিয়েও করতে পারি, যেরকম ফর নাম্বারস ইন নাম্বার আমি একটা ভেবে নেই যে টোটাল ইজিক্যাল টু জিরো দিতে হবে, আমাদের বাই ডিফল্ট জিরো থাকতে হবে। তো প্রত্যেকটা নাম্বার, তো আমার একটা জিনিস শিখছিলাম যে যদি কোনো, যেরকম টোটাল প্লাস ইকুয়াল 1, মানে হচ্ছে টোটালের যে আগের মান আসছে সেটার সাথে 1 যোগ করবো। তো এখানে আমার 1 যোগ না করে নাম্বার যোগ করবো, যে নাম্বার প্রত্যেকটা নাম্বারও চেক করবে, তারপর ওইগুলো টোটালের সাথে যোগ করবে। যে শেষে প্রিন্ট করি যে টোটাল, এখন দেখি কি দেয়। হ্যাঁ, আমাদের 96 দিছে, মানে আমরা যা চাইছি তা আমার পেয়ে গেছে, যে যোগফলটা চাইছি যোগফল পেয়ে গেছে। যদি আমরা যে বিয়োগফল চাই, আমাদের 96 দিব। আমরা চাইলে অন্য কিছু চেক করতে পারি, যে কোনো যদি গুণ চেক করি, তখন দেখতে হবে যে শূন্য দিয়ে কোনো কিছু গুণ করে অটোমেটিক রেজাল্ট শূন্য দেবে। যদি আমি এটা প্রিন্ট করতে যাই, তাহলে আমাদেরও শূন্য দেবে, কিন্তু আমার চাই সবগুলো গুণফল, তো আমাদের বাই ডিফল্ট 1 দিতে হবে। এখানে একটা বড় একটা সংখ্যা দিচ্ছে, সবগুলো গুণ করো, যে 1 গুণ 2 গুণ 3 গুণ 9 গুণ 5 গুণ 2 গুণ, এভাবে করে গেল। তো আমরা ফর লুপের মাধ্যমে প্রত্যেকটা
লিস্টের প্রত্যেকটা এলিমেন্টে অ্যাক্সেস করতে পারবো। তো লিস্ট আমার এক কাজ করতে পারি, অনেক সময় হইতে পারে যে ইভেন্ট নামে আমি একটা লিস্ট নিলাম। তো আমার চাইতেছি যে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলো এই ফাংশনের মধ্যে আমি রেখে দেবো। তো আমি প্রথমে আগে প্রিন্ট করি যে ইভেন্টের মধ্যে আমাদের আদৌ কিছু আছে কি না। আমি এটা রান করি, না, এটা একটা এমটি লিস্ট। এখন আমি একটা ফর লুপ চালাই, ফর লুপে তাড়াতাড়ি হবে যে ফর এক্স ইন, এখানে আমি রেঞ্জ ইউজ করবো কারণ আমি ফাংশনে কোনো কিছু চেক করতে চাইতেছি না, আমার নাম্বার চেক করতে হবে। ফর রেঞ্জ ইন 1 থেকে 100, তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমাদের যাইতে হবে, 1 থেকে 101 পর্যন্ত যাইতে হবে। ইফ ইফ এক্স, আমি যদি জোড় সংখ্যা কন্ডিশনটা দিয়া যে ইভেন্ট ডট অ্যাপেন্ড, যে আমাদের ওইটার মধ্যে রাখো কি রাখবা, এক্স এর মানটা রাখবা। তারপরে এই ফর লুপের বাইরে আমরা রাখবো প্রিন্ট ইভেন্ট। এখন দেখি আমাদের দেখি আমাদের এগুলো ঠিক মতো আউটপুট দিতেছে কিনা। হ্যাঁ, প্রথমে আমাদের এমটি লিস্ট দেখাবো, পরে আমাদের সব জোড় সংখ্যাগুলো দেখাবো। তো ফর লুপে আমাদের একটা কন্ডিশন ইউজ করছি, এই কন্ডিশনটা আমরা ইউজ ছাড়াও করতে পারি। সেটা হচ্ছে যে 1 থেকে 101 দিন আমরা 3টা প্যারামিটার দেবো। একটা পরের প্যারামিটার দেবো 2, মানে কতগুলা আস্তে আস্তে বাড়বে, মানে 1-এর পর 2 হবে না, 1-এর পর 3 চলে যাবে। তো আমি যে এখানে 1 না দিয়ে 2 দেই, দেখি এখন কাজ করে কিনা। আমাদের 2 থেকে এখন এখানে কিন্তু আমাদের প্রোগ্রামটা আরো দ্রুত রান করছে, কারণ এখানে ওর 50 বার রান করতে হয়েছে, কিন্তু এই আগের বার আমাদের মোট 100 বার রান করতে হয়েছে ফর লুপটা। 100 বার হচ্ছে 50 গুণ, মানে অর্ধেক টাইমে আমরা করতে পারবো। আমাদের জোড় সংখ্যা চাই, তাই আমাদের শুধু দিতে হবে যে 1, আর এখানে হ্যাঁ এখানে 2ই থাকবে। আমি যদি এটা রান করি, তো আমাদের 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো আমাদের দিয়ে দিছে। আমার পরে আবার চাইলে এই বিজোড় সংখ্যাগুলো যোগফল চেক করতে পারি, যেরকম প্রিন্ট ইভেন থাক, প্রিন্ট সাম অফ ইভেন্ট, আমাদের যোগফলগুলো বার করবো। যদি আমি জোড় সংখ্যা দেখতে চাই, আমাদের জোড় সংখ্যা যোগফলটা দিয়ে দিব। তো এবার লিস্টে আমার বিভিন্ন কিছু ইউজ করতে পারি। আর লিস্টে যখন আমরা অ্যাডভান্সে যাব তখন আরও অনেক ফাংশন, তারপর আমরা নিজেও অনেক কিছু লিস্ট নিয়ে কাজ করব। তারপর লিস্টে যদি আর দেখবো কি কি ফাংশন আছে, অ্যাপেন্ড শিখলাম, কপি রিমুভ অল দা ক্লিয়ার দেবে আমাদের যদি কোনো লিস্টে যদি কোনো কিছু ডুপ্লিকেট থাকে, যে আমি যদি দেই যে নাম্বারস 1 2 4, আমি কিছু উল্টো পাল্টা নাম্বার দেই, এখন এইটাতে আমরা প্রিন্ট করি যে প্রিন্ট নাম্বারস, দেন আমার যদি এটা কয়টা এলিমেন্ট আছে সেটাও যদি আমরা প্রিন্ট করি, আমাদের প্রিন্ট করে দেখো 13টা এলিমেন্ট আছে। এখন ওইতে পারে আমাদের ডুপ্লিকেট যেগুলো আছে, মানে কয়েকটা আছে বারবার, কয়েকটা সংখ্যা আছে, কয়েকটা এলিমেন্ট আছে যেগুলো বারবার ইউজ করেছে, আমাদের ডুপ্লিকেট চাই না। তো আমরা এটা ভেবে নিতে পারি যে উইথ আউট ডি দেখি সংক্ষেপে। তো এখানে আমরা যেটা ইউজ করবো কিভিআর নাম্বারস, দেন আমরা
যদি রান করি, ও কিউবি এভাবে হবে না, ও কিউবি তো আমার ডুপ্লিকেটগুলো চাইলাম, সবগুলোই কি আমাদের ডুপ্লিকেট? না, সবগুলো তো ডুপ্লিকেট না। অ্যাড করি, আমাদের 0 দেখাইতে আছে, তার মানে যদি আমাদের সবগুলো এলিমেন্ট, ও মানে আমাদের সবগুলো এলিমেন্টে রিমুভ করে দেবে। যদি নাম্বার আমাদের ক্লিয়ার দেই তাহলে আমাদের ডুপ্লিকেট না, আমাদের সবগুলা নাম্বারই সবগুলো এলিমেন্ট রিমুভ করে দেবে। তারপর আর কি কি ফাংশন আছে আমাদের, কপি, যে রিটার্ন কপি অফ লিস্ট, মানে ওই লিস্টটা একটা সেম টু সেম কপি আমাদের দেবে। যেরকম আমাদের এটা ইউজ করি, যে প্রিন্ট নাম্বার, এখন যদি আমি দেই নাম্বার 2, যদি ফাঁকা রাখি ওরা কত কি হবে, নাম্বার 2 আমাদের এখানে দেই যে তো আমাদের একটা কপি দিয়ে দেব। তো আরো অনেক কিছু ইউজ করছে, যদি কোনো ডকুমেন্টেশন দেখে করে তাহলে ভালো হবে। এক্সট্যান্ড আছে, এক্সট্যান্ড আমি ইউজ করে দেখাই নাই, অ্যাপেন্ড দেখাই নাই। ইনসার্ট, ও ইনসার্ট করলে আমাদের নির্দিষ্ট একটা ইন্ডেক্স হবে, যেরকম আমি নির্দিষ্ট করে দিতে পারবো যে আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে এটা ইউজ হবে। তারপর পপ দেখেছি, রিমুভ দেখেছি। রিভার্স মানে যা থাকবে সেটা রিভার্স হয়ে আসবে। তো রিভার্স আমরা ফাংশন ইউজ করতে পারি, কিন্তু রিভার্সের আরেকটা শর্ট টেকনিক আছে, সেটা হচ্ছে যদি আমরা এটা রিভার্স করতে চাই, আমি যে একটা নেই যে রিভার্স ইকুয়াল টু নাম্বারস, আমরা এখানে দেখলাম না যে আমাদের কত হবে, 2টা পূরণ দেন -1। তারপর আমি যদি প্রিন্ট দেই রিভার্স, আমার ফাংশন ইউজ করলাম না কোনো, দেই তবে এটা ঠিক উল্টাটা আমাদের দিয়ে দেখাবে, যে একেবারে এই শেষ হয়েছে যে 100, 1, 1, 1, 1, 996, 1, 3, 2, এভাবে করে আমাদের 1 পর্যন্ত গিয়ে থামবে। আমার চাইবে কোনো কিছু রিভার্সও করতে পারি, তো রিভার্স কিন্তু আমি স্ট্রিংও করতে পারি চাইবে, যেরকম যদি দেখি মাই str টু কাউসিভ প্রিন্ট মাই str, যদি আমরা যে এটা রিভার্স করি তবে আমাদের উল্টাটা দেখাইব। তো স্ট্রিং নিয়ে আমি এখানে কিছু বলবো না, কারণ স্ট্রিং আমাদের স্ট্রিং মেথড যে বিষয় সেই বিষয়ে আমরা স্ট্রিং মেথড নিয়ে আলোচনা করব। এই মূলত স্ট্রিং যে লিস্টটা ইউজ, আরও বিভিন্ন কাজে আমরা লিস্ট ইউজ করতে পারি, যেরকম আমাদের ডাটাগুলো আমরা এখানে, মানে মেন কথা হচ্ছে লিস্টের মধ্যে আমরা অনেকগুলো ডাটা রাখতে পারবো, বিভিন্ন টাইপের ডাটা। যদি যে নাম 1 = 1, নাম 2, এভাবে এতগুলো না রেখে আমি একটা লিস্টের মধ্যে আমাদের সব ডাটাগুলো আমরা রেখে দিলাম। তো এখানে আমরা ইন্টিজার রাখতে পারবো, স্ট্রিংও রাখতে পারবো, বুলিয়ান রাখতে পারবো, ফ্লোটও রাখতে পারবো, যা ইচ্ছে তা রাখতে পারবো। তো এইটুকুই আমাদের আজকে ভিডিও রাখলাম, কারণ আজকে অনেকক্ষণ ভিডিওটা বানাইলাম। আর এই জায়গায় আমরা লিস্টের সব মেথডগুলো শিখলাম। পরের ভিডিওতে আমরা শিখবো লিস্ট আমাদের হইব, পরের ভিডিওতে আমরা স্ট্রিং মেথড, যে স্ট্রিংয়ে আমরা বিভিন্ন মেথড যেরকম রিপ্লেস অথবা রিভার্স কীভাবে করতে হয়, এছাড়া আমরা বিভিন্ন টেকনিক শিখবো যে কীভাবে একটা স্ট্রিংয়ে কীভাবে ইউজ করা যায়। মেনলি যে স্ট্রিং ডাটাকে আমরা কীভাবে ইউজ করতে, যেরকম লিস্ট একটা ডাটা টাইপ, ঠিক আছে আমরা জানলাম, কিন্তু
লিস্টটাকে আমরা কীভাবে ইউজ করব, লিস্টের বিভিন্ন অপারেশনগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই।